ভূতমশাই, যেখানে ভয়ও ভয় পায়। ভূতমশাই চ্যানেলে আমরা আপনাদের নিয়ে যাই অজানা রহস্যময় আর ভয়ঙ্কর এক ভৌতিক জগতে। আমি মেহেদি এবং আমি আপনাদের জন্য তুলে ধরব সেই সব গল্প যা শুনে আপনারা শিউরে উঠবেন। প্রাচীনকালের লোককাহিনী থেকে শুরু করে আধুনিক ভূতের গল্প সব কিছুই আমরা তুলে ধরব আপনাদের সামনে। তাহলে আর অপেক্ষা কিসের? আলো নিভিয়ে বসুন, কানে হেডফোন লাগান এবং ডুব দিন ভৌতিক অভিজ্ঞতার এক অদ্ভুত জগতে। ভূতমশাই চ্যানেলে আজই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকন চাপুন। মনে রাখবেন, ভূতমশাই, যেখানে ভয়ও ভয় পায়। তো চলুন শুরু করছি আজকের গল্প। কালের গর্ভে হারিয়ে যাওয়া এক প্রাচীন জমিদার বাড়ি। স্থানীয়দের বিশ্বাস, সেখানে রাতের অন্ধকারে শোনা যায় আর্তনাদ আর ভৌতিক হাসি। শত বছর আগে ঘটে যাওয়া এক অভিশপ্ত ত্রান্তিক আচার আজও সেই বাড়িকে করে তুলেছে মৃত্যু আর অন্ধকারের কারাগার। চারজন বন্ধু রহস্যময়ী কাহিনী অনুসন্ধানে প্রবেশ করে সেই বাড়িতে, কিন্তু অজান্তেই জড়িয়ে পড়ে এক ভয়ানক অতীতের অভিশাপে। সত্য উন্মোচনের আগেই তাদের জীবন বদলে যায় চিরতরে। আসসালামু আলাইকুম গাইজ, আমি আপনাদের প্রিয় ভূতমশাই বলছিলাম। অভিশপ্ত জমিদার বাড়ির প্রথম পর্ব। তো চলুন শুরু করছি আজকের গল্প। পশ্চিম বাংলার প্রত্যন্ত গ্রাম মেঘভাঙ্গা। অজানা ইতিহাসের ভারে নুয়ে পড়া এই গ্রামটি ঘিরে রয়েছে ভয়ঙ্কর রহস্য। গ্রামের এক প্রান্তে ধ্বংসস্তূপে পরিণত হওয়া শতবর্ষী জমিদার বাড়ি। ইতিহাস বলে জমিদার অরবিন্দ নারায়ণ রায় ছিলেন নিষ্ঠুর শাসক। তার অমানবিক অত্যাচার, কালো জাদু আর লোভ তাকে ভয়ঙ্কর এক অভিশাপে আবদ্ধ করে। রাত গভীর হলে এই জমিদার বাড়ি যেন অন্য এক পৃথিবীতে পরিণত হয়। ঝিঝি পোকার ডাক থেমে যায়, বাতাস থমকে থাকে। কেউ বলে চন্দ্রাবতী দেবীর কান্নার শব্দ শোনা যায়, কেউ বলে তার আত্মা এখনো প্রতিশোধের অপেক্ষায়। রুদ্র, অভি, তমা আর মিতালি চার কলেজ পড়ুয়া বন্ধু। শহরের কোলাহল থেকে দূরে গ্রামে বেড়াতে এসে তারা জমিদার বাড়ির গল্প শোনে। রুদ্র ভূতের গল্পের পাগল, অভি বিজ্ঞান মনস্ক, তমা সাহসী মেয়ে আর মিতালি একটু হিতু হলেও রহস্যের প্রতি তীব্র কৌতূহল রয়েছে। অন্ধকার নেমে এলে সাহস জোগাড় করে তারা চারজন মোটা লোহার ফটক পেরিয়ে জমিদার বাড়িতে প্রবেশ করে। চারপাশে পচা কাঠের গন্ধ আর শুকনো পাতার মরমরে শব্দ। একবার পেছনে তাকিয়ে দেখে ফটকটা নিজ থেকেই বন্ধ হয়ে গেছে। বাড়ির বিশাল বারান্দা পেরিয়ে তারা পুরনো হল ঘরে পৌঁছে। চারিদিকে ভাঙ্গাচোরা আসবাব, মাকড়সার জাল আর মেঝেতে ছড়িয়ে থাকা হলদে কাগজের টুকরো। দেওয়ালে জমিদারের বিশাল প্রতিকৃতি যেন তাদের দিকে এক দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে। শোনো, কিসের যেন শব্দ হলো। মিতালি আতঙ্কে ফিসফিস করে। হঠাৎ করেই পুরনো ঝাড়বাতিটা নিজের থেকেই দুলে ওঠে। সিঁড়ির নিচ থেকে কারো পায়ের শব্দ শোনা যায়, ভারী পায়ের শব্দ, যেন কাউকে টেনে হিসড়ে নিয়ে নিচে নামাচ্ছে। তোমরা কি এই রহস্য জানার সাহস রাখো? সবাই আতঙ্ক থেমে যায়। চারপাশে তাকিয়েও কাউকে দেখা যায় না। অজানা আতঙ্কের ছায়া তাদের ঘিরে ধরে। রুদ্র কৌতূহল এগিয়ে গিয়ে দেখতে পায় নিচতলার বন্ধ কক্ষের দরজাটা নিচ থেকেই করে শব্দ করে খুলে যায়। ভেতরে ঢুকতেই সে দেখে একটি পুরনো কাঠের টেবিলে মোটা একটা পুঁথির মতো বই খোলা, তার উপর লাল কালি দিয়ে লেখা, তোমাদের আগমনের অপেক্ষায় ছিলাম। এটা কি? রুদ্র হতবাক।
বইটার পৃষ্ঠা উল্টাতেই একটা ভয়ঙ্কর অন্ধকার কুয়াশা ঘর জুড়ে ছড়িয়ে পড়ে। দরজা আবার নিচ থেকে বন্ধ হয়ে যায়। কণ্ঠটা এবার আরো স্পষ্ট হয়ে বলে, যে দরজা একবার খোলে সে আর বন্ধ হয় না। এদিকে এসো মৃত্যু আর মুক্তির মাঝের সত্য জানতে। তারা দরজার দিকে দৌড়াতে যায়, কিন্তু পুরো ঘর অদ্ভুত শক্তিতে ঘেরা। চারপাশের বাতাসে ভারী হয়ে ওঠে, যেন অদৃশ্য কেউ তাদের দিকে এগিয়ে এসেছে। টর্চের আলোয় হঠাৎ দেখা যায় জমিদার অরবিন্দ রায়ের প্রতিকৃতি থেকে এক জোড়া রক্ত লাল চোখ জল জল করছে। ছবিটি যেন ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে। সবাই পালাও, চিৎকার করে উঠে রুদ্র, কিন্তু পেছনে তাকাতেই তারা দেখে ভাঙ্গা জানালার কাচের ওপারে দাঁড়িয়ে রয়েছে এক শ্বেত শুভ্র শাড়ি পরা ম্লান মুখের নারী। তার চোখ দুটো যেন টপ টপ করে রক্ত ঝরছে। তো গাইস, আগামী পর্বে আবারও জমিদার বাড়ির রহস্যের উদ্ঘাটন করব। ততক্ষণে আমাদের সাথেই থাকুন, আপনাদের সাপোর্টের একান্ত প্রয়োজন। নেক্সট পার্টে আমরা বড় পরিসরে গল্প দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি গল্প ভালো লাগে প্লিজ কমেন্টে বলে যাবেন, আমি কি পুরো গল্পটি নেক্সট পার্টে দিয়ে দেব নাকি। অনেক দিন পরে গল্প দিয়েছি, যার জন্য আপনাদের সাপোর্টের অত্যন্ত জরুরি। সবাই ভালো থাকবেন আর মনে রাখবেন, ভূত মশাই যেখানে ভয় পায়।